ঈদের 4 আলোচিত সিনেমা দম, প্রিন্স, বনলতা এক্সপ্রেস ও প্রেসার কুকারে 4 নায়িকা পূজা চেরি, তাসনিয়া ফারিন, সাবিলা নূর ও নাজিফা তুষি নিজেদের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ এক মোড়ে দাঁড়িয়ে আছেন। তাদের সাম্প্রতিক কাজগুলো দেখলে এই অবস্থানটা আরও স্পষ্ট হয়ে ওঠে। দীর্ঘ ক্যারিয়ারের কারণে এগিয়ে আছেন পূজা চেরি। জিন, লিপস্টিক ও টগরের মতো সিনেমা প্রত্যাশা পূরণ না করলেও দমে তার পারফরমেন্স নতুন করে আশার আলো দেখাচ্ছে। বিশেষ করে আফরান নিশোর সঙ্গে তার রসায়ন ও আবেগঘন দৃশ্য দর্শকদের নজর কাড়ছে। এই সিনেমা দিয়ে তিনি আবারও মূলধারায় নিজের জায়গা শক্ত করার ইঙ্গিত দিচ্ছেন। নাজিফা তুষি কম কাজ করেও আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। হাওয়াতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর প্রেসার কুকারে তার ফেরা আরও প্রস্তুত ও পরিণত এক অভিনেত্রীর ইঙ্গিত দেয়। সামনে রইদেও তাকে দেখা যাবে, যেখানে আবারও মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ফিরছেন তিনি, যা তার ক্যারিয়ারের ধারাবাহিকতা আরও জোরালো করতে পারে। তাসনিয়া ফারিন ভিন্ন ধারার কাজ দিয়ে পরিচিতি পেলেও এখনো বাণিজ্যিক ধারায় নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারেননি। কলকাতার আরও এক পৃথিবী ও বাংলাদেশের ফাতিমাতে প্রশংসিত হলেও প্রিন্সেস শাকিব খানের বিপরীতে তার স্ক্রিন টাইম সীমিত ছিল। ফলে এই ধারায় নিজের শক্ত উপস্থিতি দেখাতে তাকে আরও বড় সুযোগের অপেক্ষায় থাকতে হচ্ছে। অন্যদিকে সাবিলা নূর ধীরে ধীরে বড় পর্দায় নিজের জায়গা তৈরি করছেন। রায়হান রাফির তাণ্ডবে ছোট উপস্থিতির পর বনলতা এক্সপ্রেসে প্রধান চরিত্রে অভিনয় করে নিজের সক্ষমতা দেখিয়েছেন। চরিত্রের বৈচিত্র্য ও সচেতন নির্বাচন তাকে সম্ভাবনাময় অবস্থানে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে পূজা চেরি, নাজিফা তুষি, সাবিলা নূর আর তাসনিয়া ফারিন প্রত্যেকেই রয়েছেন মূলধারার বাণিজ্যিক সিনেমায় নিজের অবস্থান শক্ত করার অপেক্ষায়। এতক্ষণ সাথে ছিলাম আমি আবিদ খান।